প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আশি কোড সম্পর্কে জানব। দেখো, আজকে আজকে এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আমরা জানি আজকে দুই প্রকার, একটি হচ্ছে আজকে 7 আর একটি হচ্ছে আজকে 8। ওকে, এখন দেখো আজকে 7-এ প্রথম 4টা বিটকে বলবো আমরা সংখ্যাসূচক বিট এবং পরের 3টা বিটকে বলবো জোন বিট। ওকে, এখন দেখো এখানে আজকে 8-এ প্রথম 4টা বিটকে সংখ্যাসূচক বিট বলবো, তারপরে 3টাকে বলবো কি জোন বিট, তারপরে অতিরিক্ত যে বিটটা থাকবে সেটাকে বলবো হচ্ছে প্যারিট বিট। ওকে, এখন বলো প্যারিট বিট কাকে বলে? আমরা জানি যে ডেটা বা কোডকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা লাগে, তাই না? এখন এই বাইনারি ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিট ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে অতিরিক্ত বিটটা ব্যবহার করা হচ্ছে সেই বিটটাকে বলবো আমরা প্যারিট বিট। আর এটা ব্যবহার করা হয় শুধু সাধারণত ভুল নির্ণয় করার জন্য। ওকে, এখন দেখো আজকে 7 দ্বারা কতটি বিট নির্দেশ করা যায়? টু দি পাওয়ার 7 ইজিক্যাল টু 128টি বিট নির্দিষ্ট করা যায়। ওকে, এখন তাহলে 128টি যদি বিট নির্দিষ্ট করা যায় তাহলে 0 বাদে কতটি হবে? 127, তাহলে 0 সহ 127, তাই তো? এখন দেখো 127 আমরা কীভাবে পাই? 1 থেকে তোমার 64 পর্যন্ত যোগ করে আমরা 127 পাই। আর এখানে আজকে 8-এর ক্ষেত্রে টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 256, তাই তো? তাহলে এখানে 0 থেকে 255 যাবে, আর এই 255 পাই কীভাবে? 1 থেকে 128 পর্যন্ত যোগ করে পায়। ওকে, তাহলে সবগুলো মান নেওয়া লাগে আমাদের। আর বাইনারি তোমার আজকে কোড ব্যবহার করে 48 মান যদি আমরা নির্ণয় করি, দেখো তো 48 মান কত হয়? 16 আর 32, 48, তার মানে 1 0 2 0 4 0 8 0, তার মানে বাকি প্রথম 4টা শূন্য, 16 নিয়েছি, 32 নিয়েছি, 48 শেষ, আর এই দুটা শূন্য নেই নাই বলে শূন্য। তাহলে এখন দেখো তো প্রথম 4টা বিট দিয়ে আমরা সংখ্যা সূচক বিট নির্ণয় করেছিলাম, তাই তো? তাহলে এখন দেখো এখানে 4টায় মান 0, তার মানে এটার মান কত আসবে? 0। এই দেখো 48 সমান 0, তারপর আসবো 49 সমান 1, এভাবে 57 পর্যন্ত 9 পর্যন্ত যাবে। তারপর আমরা আবার 65 থেকে পাবো বড় হাতের এ, এভাবে যেতে যেতে 90 পর্যন্ত পাবো হচ্ছে তোমার বড় হাতের জেড। আবার 97 থেকে শুরু, ছোটো হাতের এ শুরু হবে, তারপর হচ্ছে 122 থেকে ছোটো হাতের জেড যাবে। ওকে, আবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় 123 দ্বারা, শেষ করতে হয় 125 দ্বারা, মাইনাস 196 প্লাস 197 সমান 240, বড় এবং ছোট চিহ্ন জন্য 242, ছোট এবং সমান চিহ্ন জন্য 243, ভাগের জন্য 246, এইভাবে আমাদের বিভিন্ন কোড আসবে। ওকে, এখন দেখো আমাদের একটা নৈবিত্তিক আসে, ডি এর আস্কি কোড 68 হলে জি এর আস্কি কোড কত? এখন আমাদের এখানে যেটার মান বের করতে বলবে সেই পর্যন্ত আমাদের যেতে হবে। দেখো এখানে এ সমান যদি 65 হয়, সি সমান কত, বি সমান কত হবে? 66, সি সমান কত হবে? 67, ডি সমান কত হবে? তাহলে 68। তার মানে আমাদের এই মানটা জানা। দেখো এখন ডি সমান 68, এ সমান 69, এফ সমান 70, জে সমান 71, এক করে বাড়বে। আর এখানে আমরা জি পর্যন্ত গেলাম কেন? ছোটো হাতে জি এর মান বের করবো এর জন্য। ওকে, এখন বড় হাতের জি থেকে ছোটো হাতে জিতে গেলে 32 যোগ করতে হয়, কারণ কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার পার্থক্য হচ্ছে 32। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত থাকবে, আশাবাদী তোমরা সবাই বুঝেছো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।